কুয়েতে ১৪৩১ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধুদের মিলন মেলার আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কুয়েত প্রবাসী বন্ধুমহল ঐক্য পরিষদ। শুক্রবার ১০ মে কুয়েতের মাহবুল্লাহ অঞ্চলের এক রিসোর্টে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। সংগঠনের সভাপতি এ.কে.এম. আবির আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সহসভাপতি সাংবাদিক আল আমিন রানা। কুয়েত প্রবাসী বন্ধুমহল ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ কামাল, জাবেদ আলাউদ্দিন, সৌদি প্রবাসী ফারুক, মোহাম্মদ আমিন, দেলোয়ার সহ অতিথিবৃন্দ। মনোমুগ্ধকর বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে নাচ, জারি, সারি, ভাটিয়ালি, বাউল গান, লালন গীতে উৎসবে মেতে ওঠেন প্রবাসীরা। প্রবাস জীবন অনেক কষ্টের। আসলে আমরা প্রবাসে কর্মব্যস্ততার মধ্যেও আমরা মাদকাসক্ত থেকে বিরত থাকার জন্য প্রবাসে এই সমস্ত অনুষ্ঠান, সাংস্কৃতিক, ক্রীড়া অঙ্গন করে থাকা, আপনারা এমন কিছু কাজ করবেন না যেটা আমাদের বাংলাদেশের মান সম্মান বিদেশের মাটিতে ক্ষুণ্ণ হয়। আমরা একের প্রতি ভালোবাসা রেখে আমরা এই প্রবাসী বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি রাখি। আমি আরেকটা কথাই সবসময় বলি, অনেক দর্শকদের আমি জিনিসটা বলেছি যে আমরা প্রবাসীরা দেশের জন্য অনেক কিছু দিয়ে এসেছি, কিন্তু আমরা বাংলাদেশের দেশ স্বাধীন করার জন্য যদি মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে আমরা দেশের অর্থনীতিকে সচ্ছল রাখার জন্য দেশে যে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির জায়গাকে আমরা সচল রাখছি, তাহলে কেন আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিবে না? আমি সরকারের প্রতি, বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার, আমরা চাই প্রবাসীদেরকে যেন রেমিটেন্স যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে আমরা প্রবাসীরা এই যে 30 বছর 40 বছর অর্থ প্রেরণ করে দেশের অর্থনীতিকে, দেশ যখন বেহালে চলে যায়, তখন একমাত্র কিন্তু প্রবাসীদের রেমিটেন্সই কিন্তু দেশের অর্থনীতির চাকা উন্নত থেকে উন্নত দিকে যায়। তাই আমরা চাই প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়ে আমাদেরকে এই অর্থ, আমাদের শরীরের গাম, আমাদের রক্ত বেয়ে যে গাম পরিশোধ করেছি, সেটা আমাদের সফল হবে। গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি LLC প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম।